सर पीछे है ना। সাড়ে 4 কিলোমিটার রাস্তা, হাজার হাজার মানুষের সজ্জার উপস্থিতিতে আজকে পরিবর্তন সংকল্প যাত্রা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সফল হয়েছে। যারা পরিবর্তন চান, যারা বিজেপিকে বিকল্প মনে করেন, যারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতে চান, আমাদের পরিবর্তন সংকল্প যাত্রায় 1 নম্বর ইস্যু হচ্ছে নো এসআইআর নো ভোট। বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত বিজেপি দিচ্ছে ডাক, বিজেপি দিচ্ছে ডাক, আরে পূর্ব মেদিনীপুর দিচ্ছে ডাক, আরে পূর্ব মেদিনীপুর দিচ্ছে ডাক, আরে মাতঙ্গিরির মাটি দিচ্ছে ডাক, বীরাঙ্গনা মাতঙ্গিরি। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে যেভাবে র্যালি দেখা যাচ্ছে, এই সব র্যালি দেখে শাসক দলের ঘুম কেড়ে নিয়েছে। এই সব র্যালি দেখে কি তৃণমূলের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারবে? একেবারে উপচে পড়া ভিড়, মানুষে মানুষে ছয়লাভ। যারা পরিবর্তন চায়, যারা নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চায়, তারা এই র্যালি সভাতে যোগদান দিয়েছে। নেই বলে শুভেন্দু বাবু যে আমরা পূর্ব মেদিনীপুরে 16তে 16 বিধানসভায় সিট পাবো। এরকম র্যালি সভা দেখেই বোঝা যায় শাসক দলের একেবারে ঘুম কেড়ে নিচ্ছে, শাসক দলের নেতা কর্মীর একেবারে পেনে পেশাব হয়ে যাচ্ছে। ভাই, সবাইদের তো নিজের নিজের জায়গা আছে। এটা শুভেন্দুর জায়গা, পূর্ব মেদিনীপুর, সবাইদের তো জায়গা আছে। সবাইদের নিজের নিজের জায়গাতে এরকম র্যালি সভা করুন, যেখানে মানুষে মানুষে একেবারে ছয়লাভ, উপচে পড়া ভিড়। এই র্যালি সভাতে নারী বেশি সংখ্যায় যোগদান দিয়েছে। একেবারে উপচে পড়া ভিড়। 4.5 কিলোমিটার পদযাত্রা করে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় একটা ইস্যু হচ্ছে যে নো এসআইআর নো ইলেকশন। শাসক দল বলছে যে এখানে এসআইআর করতে দেব না, বিরোধী দল বিজেপি বলছে এখানে এসআইআর হবে।
এসআইআর নিয়ে ভয় কেন শাসক দলের? তারা বুঝতে পারছে যে এসআইআর যদি লাগু হয় তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে, একেবারে ভেঙে যাবে শাসক দল। যেখানে 2,75,00,000 ভোট আছে, এসআইআর লাগু হলে সেখানে 1,75,00,000 ভোট হবে। বাস্তব এসআইআর হওয়া উচিত। তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে সভা থেকে গর্জে বলেছেন যে নো এসআইআর নো ইলেকশন। এসআইআর নাম করতে করতে শাসক দলের পেনে পেশাব হয়ে যায়। সেখানে বিজেপি কর্মী একেবারে উপছে পড়া, 25-30 হাজার বিজেপি কর্মী একেবারে পায়ে পা মিলিয়েছেন তমলুকের বিজেপি কর্মীরা। শুভেন্দু বাবু যাই হোক, যেখানে সভা করুক, র্যালি করুক, মিটিং করুক, মিছিল করুক, একেবারে মানুষে মানুষের ছয়লাভ, উপচে পড়া ভিড়। পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দুকেই আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। তাই তো পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির ছত্র ছায়াতে আসছে, শুভেন্দুর পাশ আসছে। দুর্নীতির প্রতিবাদে লড়ার জন্য এই শুভেন্দু বাবুই প্রয়োজন। শাসক দল যেমন কথা তুলছে যে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হতে দেব না, এসআইআর মানে এনআরসি হচ্ছে, এদিক থেকেও বিরোধী দল বিজেপি কথা তুলছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে তবেই নির্বাচন হবে। এসআইআর না হয়ে পশ্চিমবঙ্গে ভোট করে কি লাভ, যেখানে 60 লক্ষ আছে মৃত ভোটার, বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, ডবল এন্ট্রি আছে, এগুলো বার না করে ভোট করে কি লাভ? বাস্তবে যেখানে 5 বছর 10 বছর আগে যে ডেট হয়েছে তারও ভোটার লিস্টে নাম আছে, তার কাটা যায়নি। তো সেই ভুতুড়ে ভোটার, মৃত ভোটারকে বাদ দিতে হবে, তো তবেই তো স্বচ্ছ ভোটার লিস্ট হবে। আর এসআইআর মানে হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নয়। এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হবে তবেই পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, এমন কিন্তু বিজেপি নেতারা কথা তুলে ধরছে। এসআইআর প্রয়োজন এই পশ্চিমবঙ্গে। এখানে বিরোধীরা বলছে যে এখানে 1,25,00,000 ভোটার বাতিল যাবে। এই মৃত ভোটার, বাংলাদেশি, ডবল এন্ট্রি এগুলো বাদ যাক, তারপরে ভোট করুন। এর আগেও তো এসআইআর হয়েছে, এসআইআর নিয়ে বিরোধিতা শাসক দলে কেন? ওই গদিতে টেকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এসআইআর কে বিরোধিতা করছে। এসআইআর কে বিরোধিতা না করলে এ সরকার একেবারে পড়ে যাবে। অপরদিকে কথা তুলছে যে নো এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না, ভোটার লিস্ট থেকে কারো নাম বাদ দেওয়া যাবে না। এদিক থেকেও কথা তুলছে যে পশ্চিমবঙ্গে নো এসআইআর নো ইলেকশন। এখন নির্বাচন কমিশন কি করবে? ওদিক থেকেও কথা তুলছে, এদিক থেকেও কথা তুলছে। এবার নির্বাচন কমিশন যা করবে, কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে পুজোর পরে এই পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। বিহার মডেলের এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে, কোনো করার নেই। যত চিৎকার করুক, চেঁচামেচি করুক, পশ্চিমবঙ্গে পুজোর পরে এসআইআর হবে, তবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন তিনি বলে গেছেন যে এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কারচুপি আছে, যেখানে মৃত ভোটার আছে, বাংলাদেশি আছে, ডবল এন্ট্রি আছে, রোহিঙ্গা আছে, এলাকা বাদ দিতে হবে। এইসব কথা তুলে ধরেন
তমলুকের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গর্জে উঠেন এই র্যালি সভা থেকে একটাই ইস্যু করছেন, নো এসআইআর নো ইলেকশন। পশ্চিমবঙ্গে এসআইআর হবে তবেই ভোট করতে দেওয়া যাবে, নতুবা ভোট করতে দেওয়া যাবে না। বাংলার চাকাকে জাম করে দেওয়া যাবে। একটাই ইস্যু, নো এসআইআর নো ইলেকশন।